মাছের তেল পটকা খেতে আমার মাছের থেকেও বেশি ভালো লাগে, বিশেষ করে কাতলা মাছের তেল পটকা। আমি এবার যখন মাছ আনতে গেছিলাম তো মাছের সাথে সাথে বেশ খানিকটা তেল পটকাও এনেছি। কাতলা মাছেরই ছিল, রুই মাছেরটাও ভালো লাগে, তবে কাতলা মাছেরটা বেশি ফেভারিট। কাতলা মাছের থেকেও বেশি মাছের তেল পটকা ভালো লাগে। তবে এই মাছের তেল পটকার খুব একটা বেশি তামঝামভাবে আমি রান্না করি না। অনেকেই দেখেছি বেগুন টেগুন দিয়ে রান্না করে, বাট আমি জাস্ট একটু হলুদ নুন দিয়ে ভেজে নিলাম, আর এই পেঁয়াজ লঙ্কা দিয়ে জাস্ট তেলে একটু ভেজে নেব। তেলে জাস্ট ভেজে নিয়ে এবার পটকাগুলোকে একটু খুন্তির সাহায্যে ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম। ব্যাস, মোটামুটিভাবে আমার আর কিচ্ছু এতে দেওয়ার নেই। সর্ষের তেল খুব সামান্য পরিমাণ দিয়েছি। এই যে এত তেল দেখছো, এই পুরোটাই কিন্তু মাছের তেল থেকেই এসেছে। আমি কিন্তু আলাদাভাবে কোনো তেল অ্যাড করিনি। একটুখানি জাস্ট প্রথমের দিকে সর্ষের তেলটা দিয়েছিলাম, যেটার থেকে একটু তেল পটকাটা ভাজা হয় যাতে, আর বাদবাকি তেলটা এই এর থেকেই রিলিজ হয়েছে। জাস্ট ঢেকে দেবো যাতে একটু মাখো মাখো ব্যাপার হয় এবং খেতে আরও বেশি টেস্টি হয়। ব্যাস, হয়ে গেছে আমার মাছের তেল পটকা। আর কোনো কিচ্ছু অ্যাড করবো না এর মধ্যে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ধনেপাতা থাকলে একটু অ্যাড করতাম, বা ধনেপাতা নেই। এইভাবে সিম্পল খেতেও খুব সুন্দর লাগে। দেখো কতটা এক্সট্রা তেল বেরিয়েছে, আর সেই তেলটাকে আমি কিন্তু নেব না। এই তেলটাকে কিন্তু আমি আলাদা জায়গায় স্টোর করব। মাছ রান্নার সময় আমি এই তেলেই সঙ্গে আরেকটু তেল মিশিয়েই মাছ ভাজবো। ব্যাস, রেডি আমার মাছের তেল পটকা। এইবার এইটাকে জাস্ট একটা বাটিতে নিয়ে নেবো, আর গরম গরম ভাত, আর আমার কিচ্ছু লাগবে না। গরম গরম ভাতের সাথে এই মাছের তেল পটকার এই রেসিপিটা একবার খেয়ে দেখো, এবং সবাই কমেন্টে জানিও কীরকম লেগেছে। আর কী কী রেসিপিতে তোমরা এই রান্নাটা করো সেটাও আমাকে জানিও। আর হ্যাঁ, এটার সাথে আমি জাস্ট একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করব, আর কিচ্ছু না ভাত মাখার সময়। তো সবাইকে থ্যাংক ইউ।